বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كفنا رسول الله صلى الله عليه وسلم في ثلاثة أثواب بيض سهولية من كرسف ليس فيها قميص ولا عمامة متفق عليه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন দেওয়া হয়েছিল ফি সালাসাতি আসওয়াবিন, তিনটি কাপড়ে, বিদিন, সেই কাপড়গুলি ছিল সাদা। সুতরাং সাদা কাপড়ে মাইয়িতকে কাফন দেওয়া উত্তম। কি বললাম? উত্তম, ওয়াজিব নয়। অর্থাৎ রঙিন কাপড়ে প্রয়োজনে যদি দেখা যায় যে সাদা কাপড় পাচ্ছি না, বা এখন কাপড় বাজার থেকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, যা আছে পুরাতন কাপড় কাফন দিতে পারেন, সমস্যা নেই। আমাদের দেশে আলহামদুলিল্লাহ নতুন কাপড় মিলে যাচ্ছে, সাদা কাপড় পর্যাপ্ত, যার ফলে নাহলে সাদা কাপড়ও মুস্তাহাব আর নতুন কাপড়ও মুস্তাহাব। সাদা কাপড় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাঁর রব উত্তমটাই চয়ন করেছেন, বাছাই করেছেন, তার ভাগ্যে জুটিয়েছেন, সুতরাং সাদা কাপড় উত্তম। আর অন্য একটি হাদিস, বাচনিক হাদিসও রয়েছে যে তোমাদের মাইয়্যতদেরকে তোমরা ওয়াকাফিনু ফি মাউতাকুম, সাদা কাপড় দিয়ে কাফন দাও। সাহুলিয়াতিন, এই কাপড়গুলি সাহুলি কাপড় ছিল। সাহুলি কাপড়, সাহুল একটি শহর, বালদাতুন ফিল ইয়ামানি, ইয়ামানি, সেখানে তৈরি হতো, এই জন্য কাপড়টাকে বলা হতো সাহুলি কাপড়। যেমন আমরা বলি পাবনার গামছা বা লুঙ্গি, শাড়ি অঞ্চলের সাথে টাঙ্গাইলের শাড়ি ইত্যাদি, এরকম। জি, বলছে সাহুলিয়া মিন কুরসুফিন, আর সেটা ছিল কুরসুফ মানে কতুন, কটনের ছিল। কতুন আরবিতে কটন, সুতি কাপড় ছিল। লাইসা ফিহা কামিসুন ওয়ালা আমামা, যাতে কোনো জামাও ছিল না আর কোনো পাগড়িও ছিল না। ওয়ালা ইমামা বা আমামা, পাগড়িও ছিল না। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনের মধ্যে কোনো পাগড়িও ছিল না, আর কামিজ, একটা জামা যে তৈরি হবে শরীরের ওপর ভাগে, এরকমও ছিল না। তিনটাই বড় লম্বা লম্বা কাপড় ছিল। জি হ্যাঁ, মুত্তাফাকুন আলাইহি, যেটা সবগুলি কাপড়ের ওপরে হবে, তৃতীয় কাপড় ওপরে থাকবে, সেটা একটু আরো বেশি লম্বা, যাতে মাথার দিকে পায়ের দিকে আরো লম্বা হয়ে থাকে, যাতে বাঁধা যায়, বাঁধন দেওয়া যায়। আর বাকি দুটো কাপড় যদি শরীর সমান থাকে ভালো। এই চারটি হাদিসের তরজমা সংক্ষেপে করে দিয়ে ব্যাখ্যা, তারপরে তখন মাসলা মাসাইলগুলি আলোচনা করব। দ্বিতীয় হাদিস এই মর্মে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন লাম্মা তুফি আব্দুল্লাহ বিন উবাই, যখন মারা গেল আব্দুল্লাহ বিন উবাই, এই মুনাফিকদের বড় নেতা ছিল, মদিনায় সবচেয়ে বড় মুনাফিক, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি এই মুনাফিক হবে। যা ইবরাহিম ইলা রাসূলিল্লাহ, তার ছেলের নাম আব্দুল্লাহ ছিল, বাপ বেটার নাম আব্দুল্লাহ। এটা আরবদের মধ্যে হইতো আর এখনো আছে। হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওবাই, তো যেটা আব্দুল্লাহ বিন ওবাই মানে ওবাইয়ের পুত্র, সেটা ছিল বড় মুনাফিক, মুনাফিকদের নেতা। আর তার ছেলে যে আব্দুল্লাহ, মুনাফিকের ছেলে আব্দুল্লাহ, সে বড় যুবক, ধার্মিক আর বড়ই দিনদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি। তো এই ব্যক্তি খাঁটি মুমিন ছিল। জাইবনহু, তার ছেলে আসলো, মানে তার ছেলে আব্দুল্লাহ আসলো ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল, এসে বলল, আতিনি কামিসাক ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাটা দিন, আপনার জামাটা আমাকে দান করেন। ও কাফেনু ফিহে, এই আপনার জামা দিয়ে আমার পিতাকে কাফন দেব। ফাতা ইয়াহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই জামাটা দিয়ে দিলেন, তার কথা রেখে দিয়ে দিলেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। কেন দিয়েছিলেন এই জামা? একটি কারণ হচ্ছে যে এই যুবক যে বাপের জন্য দরখাস্ত করতে আসলো, যদিও বাপ মুনাফিক, সেই ছেলেটি খুব দিনদার, ধার্মিক ছিল, খালেস মুমিন ছিল, তার অন্তর জয় করার জন্য। তাহলে অন্তর জয় করার জন্য সাথী সঙ্গীদের মধ্যে কাউকে কিছু দিয়ে দেওয়া, হয়তো দেওয়ার ইচ্ছা থাকার না থাক, দিয়ে দিলেন, তার মনের আশা পূরণ করে দিলেন, এটা ভালো জিনিস। কোন কোন ভাষ্যকাররা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস যখন বদরের যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন, পরে মুসলমান হয়েছিলেন, কিন্তু বদরের কয়েদিতে কাফেরদের তরফ থেকে এসেছেন, কাফেররা বাধ্য করেছে, আসতে চাইছিল না, ভাতিজার বিরুদ্ধে লড়াই করার জন্য আসবে,
এই উদ্দেশ্য আব্বাসের ছিল না। আর তার জামাই রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই যে আবুল আস ইবনে রাবি, তিনিও বন্দী হয়েছিলেন। এরা কেউ রাজি আসেনি, কিন্তু মক্কার বড় বড় কাফের নেতারা এদেরকে বাধ্য করে নিয়েছে যে তোরাকে যেতে হবে, তোরাকে যেতে হবে, কেন যাবি না, অবশ্যই যেতে হবে। নিয়ে এসেছিল আর তারা বন্দী হয়ে গেছিল। সেই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে জামার ব্যবস্থা ছিল না। তো ওই আব্দুল্লাহ বিন উবাই, এই মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে একটা জামা দিয়েছিল, এই উপকারটা করেছিল। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে এই মুনাফিকের এহসান অবদানটা আমার উপর থেকে যাক, এটা আমি চাই না, দুনিয়াতে দিয়ে দিই। সে একটা জামা দিয়েছিল আমার চাচাকে, তাকে একটা জামা দিয়ে দিই মওতের সময়। আর তার ছেলে যখন চাইতে এসছে, আগে থেকে হয়তো ওই ছেলেকে বলেছে যে তোমার বাবাকে আমি একটা জামা দিয়ে দেবো, যাক, এরকম বলে রেখেছেন, যেমন কেউ কেউ বলেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তৃতীয় হাদিস কাফন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বিয়াদা, তোমরা তোমাদের সাদা কাপড় পরিধান করো। তাহলে সাদা কাপড় পরা উত্তম, এমনিও জীবিত অবস্থায় মুসলিমের জন্য সাদা পোশাক উত্তম। যে সাদা কাপড়, এটা রঙিনের চাইতে উত্তম। ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম, কারণ সাদা হচ্ছে তোমাদের সবচাইতে উত্তম পোশাক, উত্তম কাপড়। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, আর তাতে তোমরা তোমাদের মৃতদেরকে কাফন দিও। মাউতা মাইয়াতুনের বহুবচন। রাহুল খামসা ইল্লান নাস, ইমাম নাসাই ছাড়া বাকি যে খামসা বলে যে পরিভাষাটা রয়েছে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি আইম্মাই কেরামদের, তারা এই হাদিস সংকলন করেছেন মুসনাদে আহমদে। ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই তো বাদ গেল, সেজন্য তিরমিজি আর ইবনে মাজাহ। ওয়াসাহাউ তিরমিজি, হাদিসটাকে ইমাম তিরমিজি সহিহ বলেছেন, হাদিস সহিহ। জি, হাদিস সহিহ। এর আগের হাদিসগুলিও ছিল, সেগুলিও সহিহ হাদিস, কারণ সেগুলি তো বুখারী মুসলিমের হাদিস ছিল। তো তিনটা হলো। 4 নম্বর হাদিস কাফন সম্পর্কে দেখেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كفن احدكم اخاه فليحسن كفنه, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে তিনি বলেন, ইযা কাফানা আহাদুকুম, তোমাদের কেউ যখন কাফন দেবে, আখাহু, তার কোন মুসলিম ভাইকে, যাকেই কাফন দেন আপনি, কাফন দিলে কি করবেন, ফালিয়ুহাসসিন কাফানা, তার কাফনটা যেন সুন্দর করে। প্রথম কথা, নতুন যদি খরিদ করতে পারেন তাহলে পুরাতন দেবেন না, সাদা দিতে পারলে রঙিন দেবেন না, বোঝা গেছে। কাফনকে সুন্দর করা মানে খুব মূল্যবান কাপড় না, তাড়াতাড়ি যেহেতু সরে যাবে এটাও নিষেধ আছে। আবার এত দামি কাপড়, 50 রিয়াল মিটার কাপড় না, সেটা জীবিতদেরকে দেন, যে ফায়দা হবে। মৃতকে অত দামের কাপড় কারণ দিবেন, 5 রিয়াল 7 রিয়াল 10 রিয়াল, ঠিক আছে, যথেষ্ট মিটারের কাপড়, এইরকম কাপড় দেন, মধ্যম শ্রেণীর কাপড়, কিন্তু ভালো কাপড় দেন। ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দেন। তারপরে কাফনটা দেবেন, শরীরটা ভালো করে ঢেকে লম্বা করে দেন, যেমনটা বললাম। ছোট ছোট করলেন, কামিজ করে দিলেন, একটা হয়তো এই গলা থেকে নিয়ে এই আপনার আসলে হাঁটু পর্যন্ত আসলে, আর একটা এই নাভির ওপর থেকে নিয়ে পা পর্যন্ত আসলে, এইরকম করিয়েন না। বড় বড় কাপড়, গোটা শরীর ঢেকে যাচ্ছে দুটো কাপড়ে, আর তারপরে একটা শরীর ঢাকার পরেও আধা হাত করে বেশি যাতে করে বাঁধা যায়, এইরকম লম্বা করে কাপড়, এটাও কাফন সুন্দর করার অন্তর্ভুক্ত। এই হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। ভাষ্যকরা বলছেন, হাযিহিল আহাদিসুল আরবাআতু কুল্লুহা তাতাআল্লাকু বিআহকামি কাফানিল মাইয়িত, এই 4টি হাদিস মাইয়িতের কাফনের বিধিবিধানের সাথে সম্পর্কিত। প্রথম হাদিস যেটা, তাতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল কয়টি? 3টি। উত্তম হচ্ছে, বলছেন, আন্নাল আফদালা আত-তাকফিনু ফি সালাসাতি আসওয়াবিন বিজিন, 3টি কাপড় করা উত্তম। তাহলে 3টি কাপড় ফরজ নয়। ফরজ কয় কাপড়? এর আগে একবার আলোচনা করেছি। একটা ফরজ, মানে লজ্জাস্থান আবৃত করা জীবিত মানুষের জন্য ফরজ, এরকম মৃতের জন্য ফরজ। তো কমপক্ষে একটা কাপড় ফরজ, আর 3টা হচ্ছে উত্তম পুরুষদের ক্ষেত্রে। সালাসাত আসওয়াব, বীজ আর সাদা হওয়া উত্তম। লিআন্নাল্লাহ তাআলা লাম ইয়াকুন ইখতার লিনবী ইল্লাল আফজাল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেটা আল্লাহ বাছাই করেছে সেটা উত্তমই ছিল। ইমাম আহমদ রাহমাতুল্লাহ বলছেন, আসাহুল আহাদিস ফি কাফানিন নবী হাদিস আয়েশা, সবচাইতে সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন সম্পর্কে এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। এই কাফনের পয়সা কোত্থেকে আসবে? কাফন কার উপর ফরজ? নিকট আত্মীয়রা কাফন তো কিনে নিয়ে আসবে, কার পয়সা দিয়ে? নিজেদের পয়সা দিয়ে না মাইয়াতের? মাইয়াতের পয়সা দিয়ে। প্রথম কাজ এটা, গত সপ্তাহে বলেছিলাম। ইয়াজিবু তাকফিনুল মাইয়াত মিন মালিহি, এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন যে মাইয়াতের কাফনের ব্যবস্থা করা তার পরিত্যক্ত ধন থেকে করা ফরজ। ফাইন লাম ইয়াকুন লাহু মালুন, যে ব্যক্তি মারা যাচ্ছে তার কোনো ধন সম্পদ নেই, বিদেশে মারা গেছে, দেখা যাচ্ছে ওর কাছে টাকা পয়সা নেই হয়তো, অথবা একেবারে সর্বহারা গরিব মানুষ, কিছুই নেই তার কাছে, ফাকাফানুহু আলা মান তালজামুহু নাফাকাতু, তাহলে তার কাফন ফরজ ওই সব লোকের ওপর যেই সব লোকের ওপর তার ভরণ পোষণ ফরজ। একজন মহিলা মারা গেছে, তাহলে তার কাফন কার উপর ফরজ?
স্বামীর ফরজ যদি বিবাহিতা হয়, যে তালাক প্রাপ্তা বা বিধবা, বাপ বেঁচে আছে বাপের উপর ফরজ, আর যদি ছেলে থাকে তো ছেলের উপর ফরজ, ছেলের নাই বাপ মারা গেছে তাহলে ভাইয়ের ওপর, যেহেতু ভরণ পোষণ ফরজ সেজন্য ভাইয়ের ওপর কাফন দেওয়া ফরজ। হ্যাঁ, ভাইয়ের নেই, দাদা আছে বা চাচা আছে, চাচার ওপরে ফরজ, চাচা নেই, চাচা তো ভাই আছে, তাদের ফরজ। ফরজ এক কথায় কেউ নেই, এক মহিলা দেশে মারা গেছে, তার কেউ নেই, আত্মীয় স্বজন নেই, তাহলে সরকার উপর ফরজ, সরকার ফরজ কাফন। মহিলাদের কাফন কেমন হবে, কয়টা হবে? বলছেন ভাষ্যকারী, ইস্তাহিব্বু তাকফিনুল মারআতি ফি খামসাতি আসওয়াবিন বিদিন মিন কুতনিন, মহিলাদের 5 কাপড়ে কাফন দেওয়া মুস্তাহাব। মহিলাদের 5টি কাপড়ে কাফন দেওয়া মুস্তাহাব, আর সেগুলি সাদা হলে ভালো, আর সেগুলি কি হবে, সুতি হলে ভালো। এজারুন একটা হবে কি, এজার নিচের শরীরের জন্য বড় বড় করে করবে এজার, আর একটা হচ্ছে খেমার, ওড়না মাথার দিক থেকে, মাথা ঢাকা, আর একটি হচ্ছে কামিজ ওপর শরীরে, জি, যেটা লম্বা হয়ে থাকবে। ওয়ালিফাফা তান, আর 2টো আবরণ হবে, 2টো লিফাফা কভার, 2টো আবরণ হবে। কয়টা হয়ে গেল তাহলে? 5টি হয়ে গেল। 5টি যে মহিলাদের কাফন হবে এই মর্মে 1টি অথবা 2টি হাদিস রয়েছে, এর বেশি কোনো হাদিস নেই, আর সেই হাদিসগুলি সনদের দিক থেকে দুর্বল, যার ফলে এই বিষয়টি একবারে সুনিশ্চিত না যে 5টাই হইতে হবে। ফুকাহে কেরামরা ওই জয়ীফ হাদিসের ভিত্তিতে 5টি কাপড় মুস্তাহাব বলেছেন, আর বেঁচে থাকা কালীনও পুরুষদের চাইতে মহিলাদের শরীর ঢাকার জন্য কাপড় বেশি লাগে, যেমন তাদের ওড়না লাগে, পুরুষদের ওড়না লাগে না, মাথা ঢাকা লাগে না, ঠিক না? তো এই জন্য তারা বলছেন জীবিত অবস্থায় যখন বেশি কাপড়ের প্রয়োজন ছিল মহিলার, তখন মৃত্যুর পরও ওই হাদিসের ভিত্তি করে 5 কাপড়টাই মুস্তাহাব, এই কথা তারা বলেছেন। এই মর্মে আমার কাছে হাদিসটা নোটও আছে, আর হাদিসের হুকুম আর এই সম্পর্কে ওলামারা যা বলেছেন এই কথাগুলি আপনাদেরকে শুনিয়ে দিই, কারণ এর প্রয়োজন রয়েছে। ইস্তাহাবা কাপড়ে, কারণ সহি হাদিসে নেই 5 কাপড়। ওয়া আকসারু আহলিল ইলমি আলা আন্নাল মারআতা তুকাফফান ফি 5 আসওয়াব, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামরা বলছেন যে মহিলাদেরকে কাফন দেবে 5টি কাপড়ে। তাআলা ইবনুল মুনজির, ইমাম ইবনুল মুনজির বলছেন আকসার মান নাহফাজু আনহু মিন আহলিল ইলমি, অধিকাংশ উলামায়ে কেরামদের থেকে যা আমি সুরক্ষিত রেখেছি সেটা হচ্ছে তাদের মত, এরা আন তুকাফফানাল মারআতু ফি 5 আসওয়াবিন, 5টি কাপড়ে মহিলাদেরকে কাফন দিতে হবে। এর দলিলটি আপনাদেরকে শোনাই। বলছে ওয়ায়াদুল্লু লিহাযা হাদিসুল লাইলা বিনতে কানিফ, কানিফের মেয়ে লাইলা ফি তাকফিনে উম্মে কুলসুম ইবনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনাকারী মহিলা, আর ঘটনা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে উম্মে কুলসুমের কাফনের ফি 5 আসওয়াবিন, 5টি কাপড় তাতে ছিল, নাওয়ালাহুন্না ইয়াহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে একটা একটা করে 5টি কাপড় দিয়েছিলেন। এই হাদিসটি আবু দাউদে রয়েছে। ইমাম আবু দাউদ হাদিসটা সংকলন করার পরে নীরব চুপ আছেন, সহিহ জয়ীফ কিছুই বলেননি। ইমাম নবী রাহমাতুল্লাহ শুধু হাদিসটিকে হাসান বলেছেন, নবী হাসান বলেছেন। কেউ কেউ এই হাদিসকে এইরকমই উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ওয়াকাফফান্নাহা তানি বিনতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েকে কাফন দিয়েছেন ফি 5 আসওয়াব, 5 কাপড়ে, ওয়া খাম্মারনাহা কামা নুখাম্মিরুল হাই, যেমন জীবিত মহিলাদেরকে আমরা খেমার ওড়না দিই, ওই রকমই ওড়না দিয়েছিলাম, তার মানে ওড়না একটা ছিল এই 5টির মধ্যে। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এই যে বুলুগুল মারামের সংকলক, তিনি বলছেন যে হাযিহি জিয়াদাতু সহিহাতুল ইসনাদ, এই অতিরিক্ত বাড়তিটা সহিহ, সহিহুল ইসনাদ, সনদ সহি, এই অতিরিক্ত বাড়তির সনদ হচ্ছে সহি। এর উপরে টিকা চড়িয়ে বলছেন আলবানী রহমতুল্লাহ আলাইহি, লাকিন্নাহু যায়ীফুল মাতন, সনদ সহি হতে পারে কিন্তু মতন মানে বিষয়বস্তুটা জয়ীফ, দুর্বল। আলবানীর সিলসিলা জয়ীফ আল মওযুআ, জয়ীফ জাল হাদিস সিরিজের 12তম খণ্ড, 12 খণ্ড 752 পৃষ্ঠায় এই হাদিসের হুকুম আলোচনা করেছেন তিনি। এই হাদিসের বিষয়বস্তুটি সাব্যস্ত নয় শরীয়তে। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ, আলবানী সাহেবের কথা তো শুনলেন, এখন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ সৌদি আরবের বড় আলেম, তার কথা শোনেন। তিনি বলছেন তার একটি ফিকহের কিতাব রয়েছে অনেকগুলি খণ্ডে, আমার কাছে আছে, তার 5ম খণ্ড 393 পৃষ্ঠায় বলছেন, ওয়া আলা হাযান নাকুল, মহিলাদের কাফন সম্পর্কে আমি এই বিষয়ে বলবো, ইন সাবাতাল হাদিসু বিতাকফিনিল মারআতি ফি হাযিহিল আসওয়াবিল 5, যদি হাদিস প্রমাণিত হয়,
হাদিসের সনদ যদি সহি হয় 5টি কাপড় সম্পর্কে ফাহুয়া কাযালিক, তাহলে 5টি করা যাবে। ওয়াইন লাম ইয়াসবুত, আর হাদিস যদি সুসাব্যস্ত না হয়, হাদিসের সনদ যদি সহি না হয় বা যদি হাদিসের বিষয়বস্তুটি সহি না হয়, ফাল আসলু, তাহলে আসল বিধান হচ্ছে তাসাউর রিজাল ওয়ান নিসা, মহিলা পুরুষ শরীয়তের হুকুম আহকামে সমান। অর্থাৎ পুরুষদেরকে যেমন 3টি কাপড় তেমনি মহিলাদেরকে 3টি কাপড়, এমনকি নামাজেও ইল্লা মাদাল্লা আলাইহি দলিল, তবে দলিল যদি প্রমাণ করে, সহি দলিল যদি প্রমাণ করে যে না কাফনের ক্ষেত্রে মহিলা পুরুষের পার্থক্য রয়েছে, তাহলে পার্থক্য আমরা মানবো। আর না হলে যদি হাদিস প্রমাণিত না হয় তাহলে কোনো জরুরি নয় যে আমাদেরকে মানতে হবে। তার মানে তিনিও এই ক্ষেত্রে নিশ্চিত হতে পারছেন না যে হাদিস সহি, বলছেন যদি সহি হয় আমল করো, না হলে যদি সহি না হয় তাহলে আসল হচ্ছে যে নারী পুরুষের বিধান হচ্ছে সমান বরাবর। হাদিসকে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি জয়ীফ বলেছেন, জয়ীফ আবু দাউদে রয়েছে, আর সিলসিলা সিরিজের কথা তো বললাম। এইরকমই মিশরের একজন মুহাদ্দিস শুআইব আল আরনাউত, তিনি মুসনাদে আহমদের গবেষণামূলক যে টিকা লিখেছেন তাতে লিখেছেন যে লিআন্না ফিহি নূহ ইবনে হাকিম আস-সাকাফি, এই হাদিসের সনদে নূহ বিন হাকিম সাকাফি রয়েছে, ওয়া হুয়া মাজহুলুন, এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ইমাম হাফেজ ইবনে হাজারও বলেছেন আর ইমাম যাহাবী বলেছেন। তাহলে হাফেজ রাহমাতুল্লাহ আলাইহি খোদ এই কিতাবের লেখক, বুলুগুল মারামের লেখক, তিনিও বলছেন যে এই হাদিসের সনদে কি আছে, নূহ বিন হাকিম সাকাফি আছে, সে হচ্ছে মজহুল, মানে অচেনা ব্যক্তি, যার অবস্থা জানা নেই। আর অজ্ঞাত ব্যক্তির হাদিস যখন ওর অবস্থায় জানা নেই যে দিনী অবস্থা আমানত কেমন ছিল, তাহলে ওর হাদিস হচ্ছে জয়ীফ মুহাদ্দিসিনদের নিকটে। ইমাম যাহাবীও এই কথা বলেছেন। তারপরে তিনি বলছেন ফাসসাওয়াব, সুতরাং ঠিক হচ্ছে এই যে আন্নাল মারআতা মিসলা রাজুল, মহিলা হচ্ছে পুরুষের মতো, ইজলা দালিল আলা তাফরিক, পার্থক্য করার কোন সুসাব্যস্ত দলিল নেই যে মহিলাদের 5 কাপড় আর পুরুষের 3 কাপড়। আল্লাহ তাআলা আলম, আল্লাহ ভালো জানেন। যদি অভাব না থাকে তো আমার মতে 5 কাপড় দিয়ে দেন, অসুবিধা নেই, যেমন অধিকাংশ ওলামারা বলেছেন। তবে এটা সুনিশ্চিত বিষয় নয় যে এর জন্য বাড়াবাড়ি করবেন যে 5 কাপড়ই দিতে হবে। কেউ যদি কোনো পরিবেশে কোনো সমাজে 3 কাপড় দিয়েও মহিলাদের দাফন করে তাহলে তারা সহি হাদিস অনুযায়ী আমল করলো, জয়ীফের উপর তারা আস্থা করলো না, কোনো অসুবিধার বিষয় নয়। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফনের জন্য মুনাফিককে একটা জামা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরে মুনাফিকদের জন্য দোয়া করা, মুনাফিকের জানাজা পড়া, মুনাফিকের কবরের কাছে দাঁড়ানো, এইরকমই মুশরিক কঠোরভাবে নিষেধ করেছেন। এই মর্মে সূরা তওবার 84 নম্বর আয়াত ভাষ্যকার উল্লেখ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, তাদের মধ্যে মানে মুনাফিক কাফের মুশরিকদের কারো ওপর সলাতুল জানাজা পড়িও না, জানাজা পড়িও না। মাতা যে মারা গেছে তাদের কেউ যদি মারা যায়, মুনাফিক কাফের মুশরিক যদি কুফরি শিরক আর মুনাফিক অন্তরের মুনাফিক করে, টাকা হাত হচ্ছে আমলের মুনাফিক, ওদের নামাজ পড়বেন জানাজা। কিন্তু যার আকীদার মুনাফিক, নাস্তিক, ভিতরে কুফরি ইসলামের বিদ্বেষ ভরা আছে, কিন্তু ইসলামের কথা হয়তো বলে বা মুসলিম পরিচয় দেয়, আসলে ইসলাম তাদের অন্তরে নেই, যদি প্রমাণিত হয়ে যায় এরা মুনাফিক। মুনাফিক কাফের মুশরিক এই শ্রেণীর লোকদের আল্লাহ নিষেধ করেছেন তাদের উপর জানাজার নামাজ পড়তে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, তাদের মধ্যে যারা মারা গেছে তাদের উপর নামাজ পড়িও না জানাজার, আবাদান কখনো জানাজা পড়বে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, আর তাদের কবরের পাশেও দাঁড়ায় না, তাদের কবরের পাশেও দাঁড়ায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিককে নিজের জামা, মোবারক জামা দিয়ে দিলেন, এটা কি বন্ধুত্বের অন্তর্ভুক্ত নয়? বন্ধুত্বের অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, বন্ধুত্ব হারাম, কাফের সাথে, মুনাফিকের সাথে, মুশরিকের সাথে বন্ধুত্ব হারাম, ভালোবাসা হারাম। তো ভালোবাসার ভিত্তিতে যদি জামা দেওয়া হয় তাহলে আপত্তিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ভিত্তিতে দিয়েছিলেন, বলছে এটা বন্ধুত্বের ভিত্তিতে না। ওয়াল জবাব হচ্ছে না আমালা আব্দুল্লাহ বি আবিহি তুমলিহিল মাহাব্বাতুত তাবিয়া। প্রথম কথা যে আব্দুল্লাহ ছেলে বাপের জন্য যে জামাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছিলেন, এটা তার প্রাকৃতিক ভালোবাসা। কাফের মুশরিক হইল, বেদিন হইল, আপনার বাপ মাকে আপনি ভালোবাসবেন, বাসবেন না? প্রাকৃতিক ভালোবাসা। আপনার ছেলে চোর ডাকাত হয়ে গেলেও মায়া লাগবে, হাই দিয়ে ছেলেটা ফিরে আসতো, আল্লাহ হিদায়াত করে, ঠিক কিনা? একটা ভালোবাসা আছে।
এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। আর প্রাকৃতিক ভালোবাসার অতিরিক্ত ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, ইমানি ভালোবাসা, এটা অসৎ লোকের জন্য জায়েজ নাই, এটা একমাত্র সৎ লোকের জন্য। এই ভালোবাসা ছিল ছেলের, মানে আব্দুল্লাহ যে দিনদার মুমিন আর তার বাপের জন্য চাইলো, এটা ছিল প্রাকৃতিক ভালোবাসা। আর আত্মীয়তার খাতিরে ওয়ালাইসা হাযিহি মিন মাওয়ালাতি, এটা ভালোবাসা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মোটেই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে, দিনদার ছেলে, যখন চাইলো তার আর কথা রেখে দিয়েছিলেন। আর যেমনটা বললাম যে হতে পারে যে বদলা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের উপকারে। মোটামুটি এখানে কাফন সম্পর্কে আলোচনা শেষ হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন আর থাকে তাহলে দিতে পারেন। তবে একটা কথা আর বলি, একটা হাদিস এসছে যে সেটা বুখারীতে রয়েছে, মুসলিমও রয়েছে, যে আব্দুল্লাহ বিন উবাই উদখিলা ফি কবরিহি, এই মুনাফিককে কবরে রেখে দেওয়া হয়েছে। ফাআমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ইখরাজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবর থেকে একটু উঠাও, তার লাশটা উঠাও, উঠাইতে বললেন। ওয়া আলবাসাহু কামিসাহু, তারপরে তার জামাটা পরিয়ে দিলেন, যে আমার জামাটা একে পরিয়ে দাও। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানতেন যে মুনাফিক কখন নাজাত পাবে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে ওর জায়গা আল্লাহ নির্ধারণ। কবর থেকে উঠাইতে বললেন, এখনো মাটি দেওয়া হয়নি কিন্তু কবর রেখে দেওয়া হয়েছে, তারপরে জামা দিলেন। বলছেন এর ব্যাখ্যাতে আন্নাহু আল্লাহু কানা কাদ ওয়াদা আউয়ালান, এর আগেই হয়তো এই আব্দুল্লাহ যে মুমিন ছেলে, ও দরখাস্ত করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার জামাটা দিতেন আমার বাপকে কাফন দেওয়ার জন্য। কাদ ওয়াদা আউয়ালান, প্রথম ওয়াদা করেছে, ঠিক আছে দেব, কিন্তু দিতে বিলম্ব হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে হয়তো কবরে নামিয়ে দেওয়া হয়েছে, তখন যখন ওয়াদা করেছেন তো ওয়াদা পূরণের উদ্দেশ্যে সেই সময় দিয়েছেন। আল্লাহু আলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ঈমানের উপর আমাদেরকে অটল রাখেন। শেষ সময় কালেমা তাইয়্যিবার শাহাদাতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, তো গোসল দেওয়ার সময় কাপড় খোলা হয় না। গোসল দেওয়ার পরে যখন শরীর থেকে পানি মুছে দিয়ে তারপরে যে জামাটা ছিল সেই জামাটা খুলে তখন কাফন জড়িয়ে দিয়ে তখন জামা খোলা হয়েছে। আর অন্যান্যদের পার্থক্যটা যে অন্যান্যদের শরীর খালি গায়ে করে লজ্জা স্থান নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে দিয়ে গোসল দেওয়া হবে। আল্লাহ আলাম, বলতে পারছে না যে তাদের ওখানে সালাম বলবেন, কারণ আর বললেও আপনি ইনতাস্তাগফিরলাহুম সাবিনা মারা, যারা শিরক কুফরের উপর মারা গেছে 70 বার করে দোয়া করে আল্লাহ বলেন, নবীকে বলছেন ফালা ইয়াগফির, আল্লাহ মাফ করবেন না। যারা শিরক কুফরের উপর মারা গেছে তাদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না। রোকাইয়া যে মেয়ের ক্ষেত্রে দিয়েছেন গত সপ্তাহে যেটা হয়েছে, ওইটা বরকতের জন্য। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্যক্ত বস্তু থেকে, উজুর পানি থেকে তাবারক নেওয়া যায়, এই বিষয়টা গত সপ্তাহের জন্য আলোচনা করেছিলাম এই হাদিসের রাতে। ওটা ঠিক আছে, কিন্তু যখন আবার যখন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক মারা যায়, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জামা দিয়েছেন। জামা দিলে যে নাজাত পেয়ে যাবে না, নাজাত পাবে না। নাজাতের জন্য মৌলিক বিষয় অবশ্যই জরুরি, সেটা হচ্ছে ঈমান, তাওহীদ। মুনাফিকের ঈমানই ছিল না আল্লাহ পরকালে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যুক তারা। মুখের লালা আবু তালেবকে দিয়েছ না, তবে আবু তালেব সবচেয়ে হালকা আযাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা, আমার সুপারিশ যদি না হইতো তো জাহান্নামের একবারে নিম্ন স্তরে থাকতো। তো আবু তালেবের আযাব হালকা করার ক্ষেত্রে সুপারিশ হবে, কিন্তু জাহান্নাম থেকে তারপরও বের করতে পারবেন না, কারণ জাহান্নাম থেকে কাফিরকে আল্লাহ কখনো বের করবেন না। জি, আল্লাহর চূড়ান্ত ফয়সালা এটা। শুধু যদি ওসিলা ধরে থাকে যে আল্লাহ দুয়ার ক্ষেত্রে, যে আল্লাহ অমুক ব্যক্তির ওসিলাই আমার গুনাহ খাতা মাফ করে দাও বা আমার মনের আশা পূরণ করো, তাহলে এটা হারাম বেদাতি কাজ করলো, ইসলাম থেকে খারিজ হয় না। বোঝা গেছে? তাহলে বিদাতি গুনাহগার, অন্যান্য ফাসেক চোর ডাকাতদের মতো গুনাহগার, সুতরাং বিদাতির জানাজার নামাজ পড়া যাবে, দোয়া করা যাবে। কিন্তু যদি আর এক ওসিলা হচ্ছে যে আল্লাহকে না ডেকে মনে করে যে ওলিয়া উলিয়া দিতে পারে, সুতরাং খাজা বাবার কাছে চাই, শাহজালালের কাছে আট রশিদে গিয়ে চাই, তাহলে তারা মুশরিক, তাদের জন্য কখনো দোয়া করা যাবে না। আর সারা জীবন ধরে দোয়া করলে আল্লাহ শুনবেন না, কারণ যারা কুফরি শিরকের অবস্থায় মারা গেছে আল্লাহ কখনো ক্ষমা করবেন না তাদেরকে।